আমরা এখন ভোগের রাজ্যে বাস করি, ত্যাগের বাণী ছাড়ি। ভোগের রাজ্যে আমরা বাস করি, ত্যাগের বাণী ছাড়ি। দেহ ভোগী কিন্তু প্রাণ সে ত্যাগী। দেহ ভোগী, দেহ কখনো সাধনা করতে চায় না। জানো, তোমার দেহটা এখন বৈশা এই আলোচনা, এই আত্মশুদ্ধির আলোচনা শুনতে চাচ্ছেই না, মুটেও না। সে এখন আরাম চাইতেছে যে একটু শও, একটু আরাম করো, একটু বিশ্রাম নাও। কিন্তু প্রাণ চাইতেছে না কিছু শুনি। কিন্তু দেহ তাকে সঙ্গ দেয় না, দেহ সে নিশ্চুপ হয়ে আসে। এর জন্য আমাদের ঢাকা জেলার বাউবাজার ব্রিজের নিচে একজন আল্লাহর ওলি আছেন, যার মাজার শরীফ এখন। সে আল্লাহর ওলির নাম হচ্ছে দয়াল বাবা বাহার শাহ। বাবা বাহার শাহ, বাবা বাহার শাহ সে সবসময় একটা কম্বল মোড়াদা থাকতো। বাবা বাহার শাহ সবসময় একটা কম্বল মোড়াদা থাকতো, আর কাপড় থাকতো না। মজ্জুব বেশে সে হাঁটতো। নবাব সলিমুল্লাহ, বাংলাদেশে যত নবাবা ছিল সবচেয়ে পাওয়ারফুল নবাব ছিল ঢাকার নবাব সলিমুল্লাহ, যিনি লালবাগ কেল্লা, ঢাকা লালবাগ। এই নবাব সলিমুল্লাহ ঘোড়ার গাড়ির থেকে নাইমা বাবা বাহার শাহ পা মোবারক ধরে সালাম করত। সবাই চায়া থাকতো। এতদিন তো নবাব দেখছ, ওখানে নবাবের নবাব রে দেখো, যে নবাব আয়া নাইমা ঘোড়ার গাড়ির থেকে পায়ে ধরে সালাম করে, হ্যাঁ কাপড় ছাড়া খাড়া রয়েছে। আল্লাহর ওলি শান, আল্লাহর ওলি সব রূপে থাকে। আমার বাবা জাহাঙ্গীর সব রূপে থাকে, বাবা বেদম ওয়ারসি সব রূপে থাকে। তারা যে কোনো রূপ ধরাই দিতে পারে। এত সস্তা না বাবা, অনেক সাধনা। বাবা করিম মস্তান, বাবা করিম মস্তান, ওনার অনেক ছবি মোবারক আছে, দেখবা যে ডাইন পাশে একটা কম্বল বাস করা রাখতো, আর বাম পাশে এক হাড়ি, এক ঠিলা পানি, মাইটা ঠিলা। যখন এই বাবা থাকতো, বাবা তো সবসময় জুবি হালে থাকতো, কোনো কাপড় ছিল না, সারা শরীরে একটা সুতা নাই, চাপ দাড়ি, অলঙ্গ হইয়া বৈশারিস। আমার কাছে ছবিও মোবারক আছে বাবা, এইভাবে দাঁড়ায় থাকতো, পেটটা বড় বাবা। বাবা যখন বৈশা থাকতো, ধ্যানস দেহে আরাম চায়। মাঘ মাইসা শীত, এখন মাঘ মাস না, মাঘ মাইসা শীত, রাতেবেলা যখন দেহে আরাম চায় যে একটু একটু বিশ্রাম কর, তখন করতো কি, এই ঠিলার পানিটা মাথায় ডাইলা দিত। মানে প্রথমে কম্বলটা হলো মোড়া দিত, দিয়া ঠিলার পানিটা মাথায় ডাইলা দিছে, পুরা কম্বল ভিজায়, আর শরীরের মধ্যে কম্বল বয়ে রয়েছে। আয় তোর আরাম দিই, আরাম চাস না, আরাম দিয়ে আয়। শীতে গিয়ে আর ঘুমা হেরে বাপ, কম্বল তো ভালাইতেছে না, কম্বল ভিজাই লইছে। হ্যাঁ, এই দেহটা অনেক বড় জিনিস। এই দেহ যদি তোমার সঙ্গী না হয়, তুমি ধ্যান কিভাবে করবা, স্থির কিভাবে থাকবা? যদি কোমরে ব্যথা হয়, ধ্যানে বসবা কিভাবে? পায়ে রক টানা দিলে বসবা কিভাবে, দাঁড়াইবা কিভাবে?